বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যদি নিম্নমুখী মানে যে ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমরা সেই চুক্তি করার লক্ষ্যেই এই আলোচনাগুলো করছি। আমাদের যে ইস্যুসগুলো নিয়ে আলোচনা হচ্ছে এই চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা। না, আমরা যে প্রেক্ষাপটে যে পণ্য সম্ভার নিয়ে আলোচনাগুলো করেছি সেই পণ্য সম্ভারের গুলোর অগ্রগতি পর্যালোচনা করেছি এবং এটাকে আর একটু আমাদের যে পারচেস কমিটমেন্টগুলো আছে, আপনারা জানেন যে আমাদের বিমান কেনার কমিটমেন্ট রয়েছে এবং আরও অন্য জিনিসের যেসব কমিটমেন্ট রয়েছে এবং তার অগ্রগতি আমরা পর্যালোচনা করেছি একসাথে বসে। আমাদের অগ্রগতি পর্যালোচনায় দেখা গিয়েছে এটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে এবং আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে। তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কারণ আমরা যে কয়েকটা পণ্যের উপরে ভিত্তি করে আমাদের বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করেছি, একটা হচ্ছে কৃষি পণ্য, আর একটা হচ্ছে জ্বালানি পণ্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং উভয় পণ্যই এখন আমরা সাশ্রয়ী মূল্যে, আন্তর্জাতিক বাজারের থেকেও সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে আমরা এগুলো কিনতে পারছি। তো এর ফলে আমাদের অগ্রগতি ঘটছে এবং এর বাইরেও আমরা প্রচেষ্টা আছে আমাদের যে প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের যে প্লেন কেনা সহ আমাদের অন্যান্য যে কাজগুলো ছিল। সো আমাদের যে অগ্রগতিগুলো পর্যালোচনা করা হয়েছে এবং আমাদের অগ্রগতি সন্তোষজনক বলে আমরা মনে করছি। সন্তোষজনক অগ্রগতি হচ্ছে আমরা আশা করছি যে আমরা যুক্তরাষ্ট্রের তুলোর উপরে নির্ভর করে আমরা যদি আমাদের পোশাক শিল্পে আমরা আরো একটু অতিরিক্ত সুবিধা আদায়ের চেষ্টা করছি, সেটাই আমাদের আজকের আলোচনার এটা অন্যতম একটা লক্ষ্য ছিল এবং আমরা আশা করছি যে সেই ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে। না, আমরা প্ল্যান দেইনি, কারণ বোয়িং বা এয়ারবাস আপনি যে প্লেন কোম্পানির কথাই বলেন তাদের ডেলিভারি শিডিউল এখন খুবই লম্বা। আপনি দুই কোম্পানির কাছেই 2032 সালের না 31 সাল সম্ভবত 31 কি 32 সালের আগে কোনো প্লেনই দুই কোম্পানির এক কোম্পানিও ডেলিভারি করতে হবে না এবং প্রতি বছরই তারা নির্দিষ্ট সংখ্যক প্লেনের অতিরিক্ত ডেলিভারি করতে পারবে না। সো এটা একটা দীর্ঘমেয়াদী প্রকিউরমেন্ট পরিকল্পনা। এটা জাস্ট আমি আজকে পারচেজ অর্ডার দিলাম সামনের বছর পেয়ে যাব না, এরকম কোনো ঘটনা ঘটবে না। বোয়িং দিয়ে আপাতত না, এটা দীর্ঘমেয়াদী বাণিজ্য ঘাটতি কমাতে আমাদেরকে সহায়তা করবে। বোয়িং তো এগ্রিমেন্ট হলেই তারা খুশি। মূলত কৃষি পণ্য, জ্বালানি পণ্য, এটা হচ্ছে অতিরিক্ত আমাদের বর্তমানে যে ব্যবসাটা যুক্তরাষ্ট্রের সাথে হয়, যদি আপনারা লক্ষ্য করেন, জ্বালানি পণ্য এবং মেটাল স্ক্র্যাপ, গম এবং সয়াবিন, এর সাথে কটন, এর সাথে আমরা অতিরিক্ত কৃষি পণ্য এবং অতিরিক্ত জ্বালানি পণ্য এবং আমাদের প্লেন, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আশা করি যে যদি আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, তাহলে আমরা যদি আরো বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। সো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী হবে।